প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এইচএসসি 2026 সালের ময়মনসিংহ সকল বোর্ডের সমাজকর্ম প্রথম পত্র সেট খ এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. ওয়াকফ কত প্রকার? ক 2 প্রকার। 2. নিচের কোনটি সামাজিক বীমার অন্তর্ভুক্ত? ক বয়স্ক ভাতা। 3. সমাজকর্ম ও সামাজিক বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কারণ একই লক্ষ্য উদ্দেশ্য উভয়ের আলোচ্য বিষয় অভিন্ন। ক 1 আর 2। 4. উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের কার্যক্রমে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ ঘটেছে? ঘ সামাজিক কার্যক্রম। 5. সমাজকর্ম পেশার মূল্যবোধ হচ্ছে? ক ব্যক্তির মর্যাদার স্বীকৃতি। 6. সমাজকর্ম গবেষণার সর্বশেষ ধাপ কোনটি? গ প্রতিবেদন উপস্থাপন। 7. সর্বপ্রথম অ্যানথ্রোপোলজি শব্দটি কে ব্যবহার করেন? খ ইমানুয়েল কান্ট। 8. আত্মনিয়ন্ত্রণের অধিকার ব্যক্তির সামর্থ্য প্রমাণের সহায়ক কারণ এটি ব্যক্তির ইচ্ছা ও চাহিদাকে গুরুত্ব দেয়, ব্যক্তির ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে, ব্যক্তির নিজস্বতা বজায় থাকে। ঘ সবগুলোই। 9. শিল্প বিপ্লবের সময়কাল কত? 1780 থেকে 1850। ক 10. সমাজকর্মের সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? ঘ ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক দিক বিবেচনা করা। 11. স্বপন সাহেব গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি প্রতি বছর তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ ধর্মীয় নির্দেশিত পথে ব্যয় করেন। স্বপন সাহেবের নির্দিষ্ট অংশ ব্যয় করা নির্দেশ করে খ জাকাত। অভাব, অজ্ঞতা, রোগ, মলিনতা, অলসতা উল্লিখিত বিষয়গুলো নির্দেশ করে। খ অক্ষম দরিদ্র। খ 13. উদ্দীপকের উল্লিখিত জসিমের মতো শিশুদের পড়াশোনা সহায়তা করার জন্য শিক্ষানীতি 2010-এর কোন শিক্ষা পদ্ধতি কাজ করে? ঘ প্রাথমিক শিক্ষা। 14. রোকেয়া দিবস পালন করা হয় কত তারিখে? খ 9 ডিসেম্বর। 15. সমাজকর্মের ত্রিবিধ ভূমিকার উদ্দেশ্য হল? খ সামাজিক সচেতনতা সৃষ্টি। 16. উদ্দীপকের সমাজকর্মীদের যে আন্তর্জাতিক সংগঠনের কথা বলা হয়েছে তার নাম হচ্ছে সমাজকর্ম পেশার মান উন্নয়ন হয়, বিশ্বজুড়ে সমাজকর্ম পেশার বিস্তৃতি হয়, সমাজকর্ম পেশার স্বীকৃতি দেওয়া হয়। ঘ সবগুলোই। 17. 1601 সালের দরিদ্র আইনে সাহায্য প্রাপ্তির জন্য প্যারিসে কত বছর বসবাসের শর্ত ছিল? গ 3 বছর। 18. দুর্ভিক্ষ ও দুর্যোগকালীন সহায়তার জন্য ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান কোনটি? ঘ ধর্মগলা। 19. মনোবিজ্ঞান সমাজকর্মীদের আবেগ নিয়ন্ত্রণ সহায়ক কারণ আবেগ অনুভূতি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে এবং পেশাগত আচরণ শিক্ষা দেয়। 1 আর 3। খ 20. বাংলাদেশের সমাজকর্মের প্রাথমিক পর্যায় কোথায় শুরু হয়? ক ঢাকার কায়েতটুলিতে। 21. দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় কিভাবে? ক কারিগরি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে। 22. উদ্দীপকের উল্লেখিত অধিক সন্তান জন্মদান নিয়ন্ত্রণে সরকার কোন নীতিমালা প্রণয়ন করেন? খ জনসংখ্যা নীতি 2012। 23. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান? গ ব্যবহারিক বিজ্ঞান। 24. সমাজকর্মে কোড অফ এথিক্স বা নৈতিক মানদণ্ড নির্ধারণ করে কোন সংস্থা? খ NASO। 25. ব্যক্তি সমাজকর্মে উপাদান কয়টি? ঘ 5টি। 26. উদ্দীপকের উল্লেখিত দাম্পত্য কলহ নিরসনে সমাজকর্ম কোন পদ্ধতি প্রয়োগ করা যায়? গ ব্যক্তি সমাজকর্ম। 27. উদ্দীপকে উল্লেখিত দাম্পত্য কলহ নিরসনে সমাজকর্মীর ভূমিকা হবে স্বামী স্ত্রীর মধ্যে সহনশীলতা বৃদ্ধি, দ্বন্দ্ব নিরসনের কাউন্সিলিং করা। ক 28. সমাজকর্মে সূতিকাগার বলা হয় কোন দেশকে? ক ইংল্যান্ড। 29. সমাজকর্ম প্রশাসনের উদ্দেশ্য হল ব্যক্তির সমস্যা সমাধান করা, সামাজিক নীতি বাস্তবায়ন করা, সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তর করা। ঘ সবগুলোই। 30. একজন সমাজকর্মী ক্লায়েন্টের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজেকে তার জায়গায় কল্পনা করেন, এটি কি নির্দেশ করে? ক সহানুভূতি।